আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং ব্যবহার করে একটি হার্ট শেপ স্টার প্যাটার্ন প্রিন্ট করব। এই ভিডিওতে আমি একটি লাইনও বাদ দিব না। এই ভিডিও শেষে আপনারা শিখতে পারবেন কিভাবে এরকম একটি হার্ট শেপ প্যাটার্ন প্রিন্ট করবেন সি প্রোগ্রামিংয়ে। তো এরকম একটা হার্ট শেপ প্যাটার্ন প্রিন্ট করার জন্য আপনাদের পিসিতে আপনাদের কোড ব্লকস অথবা বিএস কোড দুইটার মাঝে যে কোনো একটি ওপেন করবেন। আমি যেহেতু বিএস কোডে কমফোর্টেবল তাই বিএস কোডে ওপেন করে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো ফাইলের নাম দিলাম heartshape.c। এগুলো সি প্রোগ্রামিং একটি বেসিক স্ট্রাকচার। তো আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই হেডার ফাইলটা নিয়েছি, কারণ এটা না নিলে আমরা প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতে পারবো না। প্রিন্টএফ ফাংশনের কাজ হলো স্ক্রিনে দেখানো। তো প্রিন্টএফ ফাংশন যদি আমরা না নেই তাহলে আমরা কোনো কিছু স্ক্রিনে দেখতে পারবো না। তো আমরা এরপর যেহেতু আমরা হার্ট শেপ প্যাটার্ন প্রিন্ট করব, তাই আমাদের রো এবং কলাম দুইটার জন্য আলাদা দুইটা ইন্টিজার নেওয়া লাগবে। তো ইন্টিজার আই নিলাম রো এর জন্য এবং ইন্টিজার জে নিলাম কলামের জন্য। তো এখানে আমরা দুইটা ইন্টিজার ভেরিয়েবল নিয়েছি। তো আই যেটা আছে সেটা রো কন্ট্রোল করবে এবং জে যেটা সেটা কলাম বা কতগুলি স্টার বাই স্পেস প্রিন্ট হবে সেটা কন্ট্রোল করবে। তো আমরা আপার পার্ট অফ দ্য হার্ট প্রিন্ট করার জন্য ফর লুপ একটা ইউজ করব। তো ফর লুপ I is equal to 1, তো এখানে এই ফর লুপটা কাজ হলো হার্টের উপরের অংশটা প্রিন্ট করবে। এই লুপটি তিনবার চলবে, মানে তিনটে লাইন প্রিন্ট হবে। প্রথম লাইন I is equal to 1, সেকেন্ড লাইনটা হবে I is equal to 2 এবং তৃতীয় লাইনটা হবে I is equal to 3। তো আমরা এই লুপের মধ্যে আরেকটা লুপ নিব, আরেকটা ফর লুপ জে নিব কলামের জন্য। তো এখানে আমরা এই লুপটি ইউজ করব যাতে 10টা পজিশন তৈরি হবে, আর প্রতিটা পজিশনে স্টার আসবে না হয় স্পেস আসবে। তাই এখানে যে কলাম হিসেবে কাজ করছে। তো আমরা এর ভিতরে একটা ইফ কন্ডিশনটা নিব। ইফ কন্ডিশন নেওয়ার জন্য আমরা ইফ কন্ডিশন নেওয়ার জন্য আমরা তো ইফ কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইফ কন্ডিশনটা সিদ্ধান্ত নেয় এখানে স্টার প্রিন্ট হবে নাকি স্পেস প্রিন্ট হবে। সেখানে প্রথম অংশ যেটা জে ইজ ইকুয়াল টু 3 মাইনাস আই অ্যান্ড জে লেস দেন 3 প্লাস আই, লেস দেন অর ইকুয়াল টু 3 প্লাস আই। তো প্রথম অংশ যেটা এটা বাম দিকের গুল অংশ তৈরি করে। আই যত বাড়ে স্টারের রেঞ্জ তত বড় হয়। আর দ্বিতীয় অংশ যেটা জে গ্রেটার দেন 8 মাইনাস আই অর ইকুয়াল টু 8 মাইনাস আই অ্যান্ড এখানে জে লেস দেন অর ইকুয়াল টু 8 প্লাস আই, ডান দিকের অংশটি ডান দিকের হাইটের যে ডান দিকের গুল অংশ সেটা তৈরি করে।
তো ইফ কন্ডিশন যখন ট্রু হবে তখন স্টার প্রিন্ট হবে। তো ইফ কন্ডিশন যখন ট্রু হবে তখন স্টার প্রিন্ট হবে, তখন আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করে স্টার প্রিন্ট হবে, or else স্পেস প্রিন্ট হবে। তো আমরা এখানে আরেকটা প্রিন্টএফ ফাংশন নিয়ে নিউ লাইনের জন্য একটা ফাংশন নিলাম, নিউ। তো এটা আপার পার্টের জন্য, হাইটের উপরে অংশ ক্রিয়েট করার জন্য সেটা। তো আমরা লোয়ার পার্টের জন্য আরেকটা ফর লুপ চালাবো। তো ফর লুপ নিলাম, লোয়ার পার্টে আমরা দুইটা ফর লুপ নিলাম। একটা ফর লুপ i equal to 5, i greater than 1 or equal to 1 and i minus minus, আর ইনার লুপ যেটা হলো j, যেটা কলাম হিসেবে পরিচিত। তো j is equal to 1 এবং j less than 5 minus i or colon j plus plus। প্রিন্টএফ দিলাম স্পেস, একটা ফর লুপ দিলাম। এই ফর লুপের কাজ, প্রথম যে ফর লুপটা দেওয়া আছে, তো 5 মাইনাস আই, স্পেসের জন্য 5 দেওয়া আছে লোয়ার পার্টে, 5 এখানে হাইটের নিচের অংশ বানাচ্ছি, এখানে আই কমছে কারণ নিচের অংশটা সরু হতে থাকে এটা। আর যখন আমরা এই ইনার লুপটা ইউজ করি তখন 5 মাইনাস আই এই লেফট সাইডে স্পেস তৈরি করে যাতে হাতটা মাঝখানে থাকে। তো এটা স্পেস তৈরি করার জন্য ইউজ করা হয়। তারপর আমরা আরেকটা ফর লুপ ইউজ করব। তো আরেকটা ফর লুপ ইউজ করব, তো আরেকটা ফর লুপ ইউজ করার জন্য যেটা যাতে হার্টের মানে স্টার প্যাটার্নের জন্য আর কি, হার্টের নিচের সাইডে স্টার লুপ যেটা, সেটাকে বলে। তো আমরা আরেকটা ফর লুপ ইউজ করব। প্রিন্টএফ স্টার প্রিন্ট করার জন্য আমরা এই লুপটা ইউজ করছি। তো স্টার প্রিন্ট করব, ওকে স্টার প্রিন্ট করলাম। দেন আমরা একটা প্রিন্টএফ নিউ লাইন নিলাম। প্রিন্টএফ নিউ লাইন না দিলে সবগুলো স্টার একসাথে চলে আসবে। তো নিউ লাইন নেওয়ার জন্য /n ডান। দেন আমরা কোডের লাস্টের অংশ রিটার্ন 0 দিয়ে দিলাম। এই আমাদের কোডটা হয়ে গেল। এখন আমরা রান দিই। আচ্ছা, এরর একটা দেখাচ্ছে, তো আমরা দেখি এররটা কোন জায়গায় আছে। আমাদের এই দেখেন এখানে কুলন এক্সপেক্টেড এ কুলন যেখানে, আচ্ছা এখানে আমরা প্রিন্টএফ দেই নাই, এলস এর পরে প্রিন্টএফটা দেই নাই, এজন্য এররটা দেখাচ্ছে। তো আমরা প্রিন্টএফ দিলাম, দেন কুলনটা দিলাম, এখন এররটা দেখানোর কথা নাই, ঠিক আছে ওকে। তো এখন আমরা যদি প্রিন্টটা দেই, ওকে দেখেন এখানে হার্ট শেপটা প্রিন্ট করছে। তো আমি তো আবার ক্লিয়ার করে আবার দেখি প্রিন্টটা করে,
তো এই দেখেন আমাদের খুব সুন্দরভাবে হার্ট শেপটা প্রিন্ট হয়েছে। তো এই ছিল আমাদের হার্ট শেপ স্টার প্যাটার্ন ইন সি। তো আমরা এখানে শিখেছি নেস্টেড লুপ, ইফ এলস লজিক, র অ্যান্ড কলাম কন্ট্রোল, প্যাটার্ন প্রোগ্রামিং। আপনারা চাইলে কোড মডিফাই করে নিজের ইচ্ছা মতো প্যাটার্ন বানাতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বাসায় প্র্যাকটিস করলে সেটা আরও ইমপ্রুভ করতে পারবেন আপনারা সি প্রোগ্রামিংকে। আজকের মতো এখানে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।